পাকিস্তানে কি আবারও সেনাবাহিনী ক্ষমতায় আসছে? পাকিস্তানে নির্বাচন মানেই নাটকীয়তায় পরিপূর্ণ। তবে এবার যেন নাটক কিছুটা বেশিই হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণা করতেই 3 দিন সময় নিয়েছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। ফল ঘোষণা শেষ হওয়ায় এবার নাটকের পরবর্তী দৃশ্য মঞ্চস্থ হচ্ছে দেশটিতে। জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নির্বাচন ঘিরে পরমাণু শক্তিধর দেশটিতে কোনো অচলাবস্থা সৃষ্টি হলে সামনে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে পাকিস্তান। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের সম্ভাবনা পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা দেশটির ৭৬ বছরের ইতিহাসে প্রায় ৩০ বছর শাসন করেছে সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোট গ্রহণের ৩ দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয় আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এছাড়াও অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন। ভোটের ফল ঘোষণা শেষ হওয়ায় সামনে পাকিস্তানের 4টি ঘটনা ঘটতে পারে। সেগুলো হলো পাকিস্তান পিপলস পার্টির বিলওয়াল ভুট্টোর জারদারি ও অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট করে সরকারে আসতে পারেন নওয়াজ শরীফ। ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাও অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে পারেন। এক্ষেত্রে তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে। জোট সরকারের প্রধান নিজ দল থেকে করার চাপ দিতে পারে পাকিস্তান পিপলস পার্টি, কেননা পাকিস্তান পিপলস পার্টি ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে না। ইতিমধ্যে পাকিস্তান পিপলস পার্টি নওয়াজ শরীফের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছে বলে শোনা যাচ্ছে। দেখা গেল দেন দরবার করে কোনো দলই জোট সরকার গঠন করতে পারল না। সেক্ষেত্রে দেশের শাসনভার শক্তিশালী সেনাবাহিনী গ্রহণ করতে পারে, এমন ইতিহাস পাকিস্তানে রয়েছে। ফলে এমনটা যদি ঘটেই তাহলে অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না।